ডিয়ার লার্নার্স, গাধাদের পাঠশালার নতুন একটা ভিডিও লেসনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের তথ্য উপাত্ত অধ্যায়ে খুবই বেসিক একটা কনসেপ্ট সম্পর্কে আলোচনা করব। আজ আমরা শ্রেণীবিন্যস্ত ৯ এমন উপাত্ত সমূহের পরিসর, গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করা শিখব। তোমরা যদি বোর্ডে থাকা একটা পরিসংখ্যানের দিকে লক্ষ্য করো, জানুয়ারি মাসে ঢাকা ৯ দিনের তাপমাত্রার একটা তালিকা দেওয়া আছে। তো এখানে আমি মোট ৯টি উপাত্ত নিয়ে নিয়েছি। তো তোমাদের যদি এরকম শ্রেণীবিন্যস্ত ৯ এমন কিছু উপাত্ত দিয়ে পরিসর নির্ণয় করতে বলা হয়, তাহলে তোমরা ৩টি স্টেপের মাধ্যমে সেটা করতে পারো। শুরুতে দেখতে হবে যে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ উপাত্ত কোনটি। আমরা যদি নাম্বারগুলো একটু লক্ষ্য করি, এখানে সর্বোচ্চ উপাত্ত হচ্ছে, তোমরা ঠিকই ধরেছ, ২৪। ২৪ এখানে ২ বার আছে। তারপরে স্টেপ হচ্ছে তোমাদের বের করতে হবে সর্বনিম্ন উপাত্তটি কোনটি। তোমরা যদি উপাত্তগুলোকে আরেকবার লক্ষ্য করো, দেখবে এখানে সর্বনিম্ন উপাত্ত হচ্ছে ১১। তো আমরা কিন্তু এই দুইটি কাজ করে ফেললাম। উপাত্তগুলোর দিকে চোখ বুলিয়ে সর্বোচ্চ উপাত্ত এবং সর্বনিম্ন উপাত্ত বের করে ফেললাম। তারপর আমরা পরিসর নির্ণয়ের এই সূত্রটি ব্যবহার করব। সর্বোচ্চ উপাত্ত বিয়োগ সর্বনিম্ন উপাত্ত যোগ ১। তো আমরা যদি একটু এই উপাত্তগুলোর পরিসর নির্ণয় করার চেষ্টা করি, সর্বোচ্চ উপাত্ত হচ্ছে ২৪, সর্বনিম্ন উপাত্ত হচ্ছে ১১ এবং এর সাথে আমাদের যোগ করতে হবে ১। তো ২৪ থেকে যদি আমরা ১১ বিয়োগ করে ফেলি, তাহলে আমরা পাচ্ছি ১৩। ১৩ সাথে ১ যোগ করলে পাচ্ছি ১৪। তাহলে দেখো, এই যে পরিসংখ্যানটি দেওয়া আছে, এই পরিসংখ্যানটির পরিসর হচ্ছে ১৪। সো লার্নার্স, চলো আমরা দেখে নেই কিভাবে আমরা একটা উপাত্ত সেটে গড় নির্ণয় করতে পারি। তো গড় নির্ণয়ের জন্য আমরা কিন্তু একটা খুবই সহজ ফর্মুলা ব্যবহার করতে পারি। যে উপাত্তগুলো আমাদের দেওয়া আছে সেই উপাত্তগুলোকে যোগ করে উপাত্ত সমূহের সমষ্টি নির্ণয় করব এবং সেই সমষ্টিকে উপাত্ত সংখ্যা দিয়ে ভাগ করব। তো আমরা যদি এই উপাত্ত সেটটি লক্ষ্য করি, এখানে মোট উপাত্ত সংখ্যা কত বলো তো? একদম সহজ, তাই না? আমাদের প্রশ্নেই আসলে দেওয়া আছে, এখানে আসলে ৯ দিনের তাপমাত্রা দেওয়া হয়েছে। সুতরাং আমাদের উপাত্ত সংখ্যা হবে মোট ৯টি। তো চলো ভগ্নাংশটির লব হিসেবে আমরা উপাত্ত সমূহের সমষ্টি বের করে ফেলি। সমষ্টি নির্ণয়ের জন্য আমরা সবগুলো দিনের তাপমাত্রাকে একসাথে নিয়ে যোগ করে ফেলতে পারি। তো দেখলে আমি আসলে ৯ দিনের তাপমাত্রায় সবগুলো পরপর নিয়ে যোগ করেছি সমষ্টি নির্ণয়ের জন্য। আর উপাত্ত সংখ্যা আগেই তোমরা বলেছ যে মোট ৯ দিনের উপাত্ত দেওয়া আছে। তো সবগুলো দিনের তাপমাত্রা যোগ করলে তোমরা দেখতে পাবে সমষ্টি পাচ্ছ ১৭১। একে আমরা ভাগ করব ৯ দিয়ে, যেখানে ভাগফল আসে ১৯। তো লার্নার্স, তোমরা বুঝতেই পারছো ১৯ হচ্ছে আমাদের প্রদত্ত উপাত্ত সমূহের গড়। তো এভাবে তোমরা আসলে পরীক্ষায় দেওয়া যে কোনো উপাত্ত সেটের গড় একটি সহজ সূত্র ব্যবহার করে নির্ণয় করে ফেলতে পারো। সো লার্নার্স, এবার চলো আমরা দেখি কিভাবে আসলে একটি উপাত্ত সেট থেকে আমরা সেটির প্রচুরক বের করতে পারি। প্রচুরকের ডেফিনেশন যদি আমরা একটু লক্ষ্য করি, প্রচুরক হচ্ছে একটি উপাত্ত সেটে যে উপাত্তটি সর্বোচ্চ বার পুনরাবৃত্তি হয়েছে, অর্থাৎ যে উপাত্তটি সবচেয়ে বেশি বার উপাত্ত সেটের ভেতরে এসেছে। তো আমরা যদি দেখি, শুরু থেকে একটু লক্ষ্য করি, ২২। ২২ সংখ্যাটি এই পরিসংখ্যানে একবার, দুইবার,
তিনবার, মোট তিনবার পুনরাবৃত্তি হয়েছে। তারপরে যদি লক্ষ্য করি 24, 24 সংখ্যাটি এই পরিসংখ্যানে একবার, দুইবার এসেছে। 18 যদি লক্ষ্য করি একবার এসেছে, 16 সেটিও একবার এসেছে, 11 একবার এসেছে, 12 একবার এসেছে। তো এখন বুঝতেই পারছো যে এই উপাত্ত সেটটিতে সবচেয়ে বেশি বার এসেছে 22 সংখ্যাটি, মোট 3 বার। সুতরাং আমরা বলতে পারি এই উপাত্ত সেটের প্রচুরক হচ্ছে 22। এভাবে তোমরা একটি উপাত্ত সেট দেওয়া থাকলে সেখান থেকে সবচেয়ে বেশি বার কোন সংখ্যাটি পুনরাবৃত্তি হয়েছে সেটি দিয়ে উপাত্ত সেটটির প্রচুরক নির্ণয় করতে পারো। লার্নার্স, আমরা শিখে ফেললাম কিভাবে আমরা পরিসর, গড় ও প্রচুরক নির্ণয় করব। এখন আমরা একটু জটিল মধ্যক নির্ণয়ে চলে যাই। দেখো, মধ্যক নির্ণয়ের জন্য আমাদের আসলে 3টা স্টেপ মাথায় রাখতে হবে। সবার আগে আমাদের এই যে অবিন্যস্ত উপাত্তগুলো আছে সেগুলোকে বিন্যস্ত করে নিতে হবে। অবিন্যস্ত উপাত্ত বলতে বোঝায় এলোমেলোভাবে দেওয়া উপাত্ত। যেমন এখানে আসলে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুযায়ী সাজানো নেই, একটু এলোমেলোভাবে দেওয়া আছে। তো এটাকে বিন্যস্ত করার জন্য আমাদের শুরুতে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী এই উপাত্তগুলোকে সাজিয়ে নিতে হবে, মানে বিন্যস্ত করে নিতে হবে। স্টেপ 2 হলো উপাত্ত সংখ্যাকে আমরা n ধরব, অর্থাৎ n চলকের মাধ্যমে প্রকাশ করব। যেমন এখানে মোট 9টি উপাত্ত আছে, তো এই পরিসংখ্যানের জন্য আমাদের n সমান সমান হবে 9। স্টেপ 3 হলো n যদি বিজোড় হয়, অর্থাৎ আমাদের এখানে যেরকম রয়েছে n = 9, মোট উপাত্ত সংখ্যা হচ্ছে বিজোড়। বিজোড় হলে n+1/2 তম পদটি হবে মধ্যক। n যদি জোড় হয় তাহলে কিন্তু আমরা অন্য একটি ফর্মুলা ব্যবহার করব। তো চলো আমরা এখান থেকে একটু প্র্যাকটিস করে স্টেপ বাই স্টেপ দেখে নেই কিভাবে বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয় করতে হয়। তো শুরুতে আমরা স্টেপ 1 অনুযায়ী উপাত্তগুলোকে বিন্যস্ত করে নেব, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, মানে ছোট থেকে বড় এভাবে সাজাবো। তো আমরা যদি দেখি উপাত্তগুলোর মধ্যে সর্বনিম্ন মান হচ্ছে 11। তো সবচেয়ে ছোট মানটি দিয়ে আমরা শুরু করব। তারপরে রয়েছে 12, তারপরে রয়েছে 16, তারপরে রয়েছে 18, তারপরে 22 আছে 3 বার ও 24 আছে 2 বার। তো আমাদের প্রথম স্টেপ কিন্তু শেষ। আমরা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে বিন্যস্ত করে ফেলেছি। এবার আমরা স্টেপ 2 তে চলে যাব। উপাত্তগুলোর সংখ্যাকে আমরা n ধরব। তো এখানে n সমান, যেহেতু এখানে মোট 9টি উপাত্ত রয়েছে, n হবে 9। তো মধ্যক নির্ণয়ের জন্য আমরা, যেহেতু n হচ্ছে বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয়ের জন্য যে ফর্মুলাটি আমরা ইউজ করব সেটা হচ্ছে n+1/2 তম পদ। n+1/2 তম পদটি হবে এই উপাত্তগুলোর মধ্যক। তো এখানে যদি আমরা n এর মান বসিয়ে দেই 9+1/2, আমাদের উত্তর আসে 5, অর্থাৎ 5তম পদ বা পঞ্চম পদটি হবে এই উপাত্ত সেটের মধ্যক। তো 5 নম্বর পদটি আমরা কিভাবে পাবো? 11 হলো প্রথম পদ, 12 হলো দ্বিতীয় পদ, 16 তৃতীয় পদ, 18 চতুর্থ পদ, তো 22 হচ্ছে আমাদের পঞ্চম পদ। তো ফর্মুলা অনুযায়ী পঞ্চম পদটি হচ্ছে আমাদের এই উপাত্ত সেটের মধ্যক। তাই আমরা বলতে পারি মধ্যকের মান হচ্ছে 22। তো এভাবেই আমরা
বিজোড় সংখ্যক উপাত্ত যদি আমাদের দেওয়া থাকে, যেমন 3টি উপাত্ত বা 5টি উপাত্ত বা 7টি উপাত্ত বা এখানে যেমন আছে 9টি উপাত্ত, বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক কিন্তু এভাবে বের করে ফেলতে পারি। এখন আমরা দেখব কিভাবে জোড় সংখ্যক উপাত্ত যদি দেওয়া থাকে সেটির মধ্যক বের করতে হয়। জোড় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয়ের জন্য তোমরা বোর্ডে দেওয়া আরেকটি পরিসংখ্যান লক্ষ্য করো। দেওয়া আছে শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বর। তো কয়জন শিক্ষার্থীর নম্বর দেওয়া আছে আমরা যদি একটু গুণে ফেলি, 1 2 3 4 5 6, মোট 6টি নাম্বার দেওয়া আছে। অর্থাৎ এই পরিসংখ্যানের মোট উপাত্ত সংখ্যা n সমান হচ্ছে 6। তো এবার বলো তো প্রথম স্টেপটা আমাদের কি ছিল? প্রথম স্টেপ অনুযায়ী আমরা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী বিন্যস্ত করে নেব। তো সবচেয়ে ছোট মান কোনটি? নিশ্চয়ই 16। 16 থেকে আমরা শুরু করব। 16 এর পরে রয়েছে 26, 26 এর পরে রয়েছে 43, 43 এর পর দেখতে পাচ্ছি 66 আছে, তারপরে বড় সংখ্যাটি হচ্ছে 72 এবং সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 82। তো স্টেপ 1 অনুযায়ী আমরা কিন্তু উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী বিন্যস্ত করে নিলাম। এখন দেখো জোড় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয়ের জন্য, যেহেতু এখানে উপাত্ত সংখ্যা 6 একটা জোড় সংখ্যা, তো জোড় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয়ের জন্য আমাদের n/2 তম পদ নিতে হবে, সেটিকে যোগ করতে হবে n/2 + 1 তম পদের সাথে এবং এই যোগফলটাকে আবার ভাগ করতে হবে 2 দিয়ে। তো n যেহেতু আমাদের 6, তো বলো তো n/2 কত হবে? ঠিক বলেছো, n/2 হচ্ছে 6/2 মানে 3। তো এবার একটু আমরা বের করে নেই n/2 + 1, n/2 যেহেতু আমরা পেয়েছি 3, 3 + 1 মানে 4। অর্থাৎ আমাদের n/2 তম পদ মানে হচ্ছে তৃতীয় পদ ও n/2 + 1 তম পদ মানে চতুর্থ পদ। এই দুইটি পদকে নিয়ে কাজ করতে হবে। তো আমরা একটু দেখি তৃতীয় পদ কোনটি। এই সিরিজে তৃতীয় পদ হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 43। তো 3তম পদটা কিন্তু আমরা নিয়ে ফেলেছি। চতুর্থ পদ হচ্ছে 66। তো তৃতীয় বা n/2 তম পদ এবং n/2 + 1 তম পদ কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা মধ্যকের সূত্রটি অ্যাপ্লাই করতে পারি। তো এই ডেটা সেটের জন্য মধ্যক হবে n/2 তম পদ মানে তৃতীয় পদ মানে 43, একে যোগ করব n/2 + 1 তম পদ বা চতুর্থ পদ 66 এর সাথে, যোগফলকে ভাগ করব 2 দিয়ে। আমরা যদি এটি যোগ করে নেই, 43 আর 66 যোগ করলে আমরা পাই 109। 109 কে 2 দিয়ে ভাগ করে ফলাফল পাবো 54.5। তো আমরা বলতে পারি এই ডেটা সেটের জন্য মধ্যক হচ্ছে 54.5। তো লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিজোড় সংখ্যক উপাত্ত থাকলে সেটির মধ্যক কিভাবে বের করতে হয় ও জোড় সংখ্যক উপাত্ত থাকলে সেটির মধ্যক কিভাবে বের করতে হয়। লার্নার্স, আমরা আমাদের আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চলো আমরা একটা এক্সিট টিকেটের মাধ্যমে ক্লাসটা শেষ করি। দেখো, একজন ক্রিকেটারের সর্বশেষ 10 ইনিংসের পরিসংখ্যান দেওয়া আছে। 21, 0, 86, 68, 102, 8, 13, 26, 68 ও 91। উপাত্তগুলো কিন্তু অবিন্যস্ত অবস্থায় আছে। তো তোমরা এই উপাত্তগুলো নিয়ে পরিসর, গড়, মধ্যক ও প্রচুরক বের করবে এবং কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দেবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না।